আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ এবং ডিগ্রি থার্ড ইয়ারের যে সকল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আছো, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটি হলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই শর্টকাট একটি সাজেশনে আমি রাইট ফর্ম অফ ভার্বের থেকে আজকে তোমাদের অল্প কয়েকটি রুল করাবো। সেই রুল থেকে ইনশাল্লাহ 3 থেকে 4 মার্ক তোমাদের কমন আসবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকের ক্লাস হলো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস। দেখো, খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, রাইট ফর্ম অফ ভার্বের থেকে আমরা যে ধরনের প্রশ্ন পাই সেটি হলো, আগে আমাদের বুঝতে হবে যে রাইট ফর্ম ভার্ব থাকলে আমাদের কি ধরনের প্রশ্ন হয় এবং কেমন কি প্রশ্ন হয়। রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের হলো, এখানে দেখবে যে ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেওয়া থাকবে। এই ভার্বটি হলো আমাদের সব সময় প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে। আমরা জানি একটি ভার্বের 3টি ফর্ম, একটি হলো প্রেজেন্ট ফর্ম, একটি হলো পাস্ট এবং অপরটি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো রাইট ফর্ম অফ ভার্বের থেকে যে দেখা যায় যে আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া থাকে এটা কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে। এখন এই যে প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, কত ধরনের পরিবর্তন হতে পারে? এটা 4 ধরনের পরিবর্তন হতে পারে। একটি হলো ভার্বের সাথে তোমার আইএনজি যোগ করতে হতে পারে। 2 নাম্বার হলো ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম করতে হতে পারে, অর্থাৎ যা আছে তাই রাখতে হতে পারে। 3 নাম্বার হলো ভার্বের হলো ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম করতে হতে পারে। এবং 4 টাইপস যেটি হলো সেটি হলো ভার্বের ভি3 করতে হতে পারে। তো এই 4 টাইপস আমাদের হলো কোশ্চেনের কেমন কি থাকে এটা জানলে ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বের থেকে খুবই ইজি ভাবে তোমরা ফুল মার্কস পেতে পারো। তো আজকের টপিকস হলো, আমি এমন কয়েকটি রুল করাবো যে রুল থেকে ইনশাল্লাহ প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয় এবং 3 থেকে 4 মার্ক কমন থাকে। তো তারই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ভার্ব প্লাস আইএনজি ভি1 ভি2 আর ভি3 করতে হবে। তো আমরা দেখি প্রতি বছর রাইট ফর্ম অফ ভার্বের থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমরা আজকে সেই ধরনের 2টি প্রশ্ন করব এবং 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে। তো আমরা প্রথম যে সেন্টেন্সটি করব সেটি হলো আমাদের একই সেন্টেন্স, আমাদের রুল নাম্বার 1। আমরা রুল নাম্বার 1 যেটা করব সেটি হলো, একই সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। আমি আরো একবার বলছি, একই সেন্টেন্সে যদি 2টি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। তো আমরা কি লিখতে পারি? যেমন I saw a man walk on the road. খেয়াল করো, আমাদের হলো এইখানে হলো আমাদের আছে হলো I saw a man walk on the road। এখানে হলো আমাদের এই ম্যান হলো অবজেক্ট আর এটি হলো ভার্ব, একটি ভার্ব এবং ব্র্যাকেটে একটি ভার্ব। ব্র্যাকেটে এখানে যেটি থাকবে সেটি ভার্ব। তো আমাদের এই সেন্টেন্সে দেখো 2টি ভার্ব আছে, তাই এখন এই যে ওয়াক আছে ওয়াকের সাথে কিন্তু এখন আমরা আইএনজি যোগ করব। তাহলে আমাদের হলো একই সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা যদি বলি উই এনজয় প্লে ক্রিকেট, উই এনজয় দ্য প্লে ক্রিকেট, উই এনজয় প্লে ক্রিকেট। দেখো, এনজয় একটি ভার্ব, প্লে একটি ভার্ব। এখন এই প্লে ভার্বের সাথে অবশ্যই আমাদের আইএনজি যোগ হবে। আমাদের রুল নাম্বার 2 যেটি করব সেটি হলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রতি বছরেই এখান থেকে প্রশ্ন আমাদের পড়ে। আমরা সেই একটি রুল এখন করব। আশা করি তোমরা এই রুল থেকে একটি মার্ক কমন পাবে। তো সেই রুলটি হলো আমাদের, আমরা দেখব যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপরে হলো উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড এবং ওর্থ। এখান থেকে আমরা দেখি যে প্রতি বছর এই যে রুল তোমরা দেখতে পাচ্ছ, এই রুল থেকে একটি বছর, অধিকাংশ বছরগুলোতে আমাদের রাইট ফর্ম ভার্বের থেকে প্রশ্ন হয়। তো এই যে দেখো, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে যদি এবং মাইন্ড আর ওর্থ, এরপরে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব থাকে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হয়। তো আমরা একটি এক্সাম্পল লিখি, যেমন আই ক্যান নট হেল্প ডু দ্য ওয়ার্ক।
ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো আমাদের এই যে আই ক্যান নট হেল্প আছে, এখন এখানে যে ডু আছে এর সাথে কিন্তু আইএনজি যোগ হবে, তাহলে হবে ডুইং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে আমরা ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করব, একটি রুল দেখলাম। এবং এখন এসে রুল দেখছি যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু থাকে, তাহলে হলো আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন উড ইউ মাইন্ড টেক টি, আমাদের লাস্টে একটি কোশ্চেন মার্ক। এখন দেখো আমাদের এই যে মাইন্ড আছে, এই মাইন্ডের পরে এখন যে ভার্ব আছে এই ভার্বের সাথে কিন্তু আমাদের আইএনজি যোগ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে উড ইউ মাইন্ড টেক টি আছে, আমরা এখন করব হলো টেকিং। তাহলে উড ইউ মাইন্ড টেকিং টি, আশা করি তোমরা এটি বুঝতে পারছো। এখন আমাদের 3 নাম্বার রুল, আমরা রুল নাম্বার 3-এ যাব। আমাদের রুল নাম্বার 3 অর্থাৎ 3 কি বলছে? রুল নাম্বার 3 ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করি, এবং এটাও খুবই ইম্পর্টেন্ট একটি রুল, সেটি হলো প্রিপজিশন। বিভিন্ন চাকরির পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা তো এটা পড়ে। প্রিপজিশন এর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আমি আরো একবার বলছি, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব। একটি প্রিপজিশন আমাদের খেয়াল করতে হবে, সেই প্রিপজিশন হলো টু। কি প্রিপজিশন? টু। তাহলে আমাদের এই টুর পরে যদি ভার্ব থাকে তখন ভার্বের হবে ভি1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। পৃথিবীতে যত প্রিপজিশন আছে এই প্রিপজিশনের পরে যত ভার্ব থাকবে সেই ভার্বের সাথে হবে আইএনজি। শুধুমাত্র একটি প্রিপজিশন, সেটি হলো টু। টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখি, যেমন হি ইজ fond of drink tea, একটি সেন্টেন্স। এবং আমরা আরো একটি সেন্টেন্স লিখি, on return home she saw me। খেয়াল করো আমরা এখানে দুটি সেন্টেন্স লিখেছি, একটি হলো ইজ ফন্ড অফ ড্রিঙ্ক টি। এখন দেখো এটা অব একটি প্রিপজিশন, এখন এই যে ব্র্যাকেটে ভার্ব আছে এই ড্রিঙ্কির সাথে এখন আইএনজি যোগ হবে, তাহলে হবে হলো ড্রিঙ্কিং। দ্বিতীয় সেন্টেন্স দেখো, ওয়ান একটি প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমাদের রিটার্ন আছে, এখন এই রিটার্ন ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু টু থাকলে আমাদের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমরা একটা লিখতে পারি, আই ওয়ান্ট টু লিভ দ্য প্লেস। খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে সেন্টেন্স লিখেছি, আমাদের টু একটি প্রিপজিশন, এরপরে যে ভার্ব এই ভার্বে কিন্তু এখন প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আই ওয়ান্ট টু লিভ দ্য প্লেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটি হলো আইএনজি যুক্ত হবে। সেই রুলটি হলো সেন্টেন্সের শুরুতে যদি কখনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। আমি আরো একবার বলছি, সেন্টেন্সের শুরুতে যদি কখনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং এটি রুল নাম্বার আমাদের 4। যেমন আমরা লিখতে পারি, রিড বুকস is an excellent habit। আমরা যদি আরো একটি সেন্টেন্স লিখি, সেটা লিখতে পারি, walk in the morning is good for health। আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব।
তো সেক্ষেত্রে হলো আমাদের রিড একটি ভার্ব, এখন এর সাথে আমাদের কি হবে আইএনজি, কারণ এটা হলো সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে। এবং আরো একটি দেখতে পাচ্ছি এখানে ওয়াক আছে, এখন হলো ওয়াক এই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। কেন? কারণ এটা সেন্টেন্সের শুরুতেই ব্র্যাকেটে ভার্ব আছে এবং এর পরে দেখো আরো একটি ভার্ব আছে, সেই জন্য হলো আমাদের সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব থাকে ব্র্যাকেটে, সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। আমাদের যদি কেউ অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে হলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে। নাম্বারটি হলো 01521390023। এটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আমাকে কল দিলেই ইনশাল্লাহ কিভাবে ভর্তি হতে হবে আমি তোমাদেরকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে দিব, ইনশাল্লাহ কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন আরো একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স অর্থাৎ টপিক নিয়ে আলোচনা করব, রুল, সেটি হলো রুল নাম্বার 5। দেখো এই রুলটিও কিন্তু প্রায় আসে, সাবজেক্ট প্লাস হলো ইউজ টু, তারপরে বসে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে। আমি আর একবার বলছি, দেখো সাবজেক্ট প্লাস ইউজ টু, যখন সাবজেক্টের পরে ইউজ টু থাকবে তখন এইখানে ব্র্যাকেটে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। এখানে ইউজ টুর ক্ষেত্রে কিন্তু আরেকটি রুল আছে, সেটি হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সেটা কখন? যখন দেখবো সাবজেক্টের পরে আমাদের বি ভার্ব, তারপরেই হলো আমাদের আছে হলো ইউজ টু, তখন এইখানে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, তারপরে যাই থাকুক। তাহলে আমাদের রুল হলো, একটু খেয়াল করে স্টুডেন্টস, আমাদের প্রথমটি হলো সাবজেক্ট, সাবজেক্টের পরেই থাকবে ইউজ টু, যদি থাকে তাহলে ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম। আর যদি দেখো সাবজেক্টের পরে বি ভার্ব, বি ভার্ব কোনগুলো আমাদের একটু বুঝতে হবে, বি ভার্ব গুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই ভার্বের পরে যদি আমাদের ইউজ টু থাকে তখন ব্র্যাকেটে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, হি ইউজ টু প্লে ফুটবল। তো আমাদের হলো এইখানে একটু খেয়াল করো স্টুডেন্টস, আমাদের আছে হলো হি ইউজ টু প্লে ফুটবল। এখন যেহেতু ইউজ টুর পরে আমাদের ভার্ব আছে, তাই এখন এই ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে প্লে জায়গায় আমাদের লিখতে হলো প্লে। যদি এরকম থাকতো শি ইজ ইউজ টু ওয়াক, এখন খেয়াল করো আমাদের হলো এই যে সাবজেক্ট, এরপরে বি ভার্ব আছে ইজ, তারপরে দেখো ইউজ টু, এখন এই যে ওয়াক, এই ওয়াকের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, তাহলে হবে হলো ওয়াকিং। এবং এই রুলস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুল। তাহলে আমরা দেখলাম রুল নাম্বার 5, সাবজেক্টের পরে ইউজ টু, তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে হলো ইউজ টু, তখন হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কেমন ভাবে হয় এটি তোমাদেরকে দেখানো হলো। এখন আমরা আরো দুই একটি রুল করব, সেটি হলো খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য এবং আসার সম্ভাবনায় 100% ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে হলো রুল নাম্বার আমরা দিব হলো 6। আমাদের রুল নাম্বার 6 যেটা বলছে সেটি হলো আমাদের লেস্ট। এই লেস্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে আমাদের হলো শুড বসে, আর তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেস্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের শুড, আর হলো তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি এটি তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো, আরো একবার বলছি, লেস্ট থাকবে, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, আর শুডির পরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ওয়াক ফাস্ট, লেস্ট ইউ মিস দ্য ক্লাস। তাহলে আমাদের এখানে দেখো ওয়াক ফাস্ট, লেস্ট আছে, লেস্টের পরে আমাদের সাবজেক্ট। এখন বলা হলো যখন লেস্ট থাকবে, লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের আগে একটি শুড বসবে। আচ্ছা, শুড না বসিয়েও কিন্তু আমরা মাইট বসাতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমাদের হলো লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করব তখন এই যে মিস, এই মিসের আগে আমরা একটা শুড বসাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে শুড মিস। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আরো একটি সেন্টেন্স তোমাদেরকে দিব, যেমন হলো হি, অনেক সময় ভার্ব দিয়েও থাকে, সাবজেক্ট দিয়েও থাকতে পারে। হি ওয়াক ফাস্ট
লেস্ট হি ক্যাচ দ্য ট্রেন, লেস্ট হি ক্যাচ দ্য ট্রেন। ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবে যে এর অ্যান্সারটা কি হবে। আমরা রুল নাম্বার এখন 7-এ যাব। আমাদের রুল নাম্বার 7, আশা করি ইনশাল্লাহ যে কয়টি রুল করানো আছে 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ তোমরা কমন পাবে এই যে রুলগুলো করানো হচ্ছে। রুল নাম্বার 7 হলো আমাদের যদি সেন্টেন্সের শুরুতেই উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে বসবে হলো কুড, আর এখানে ব্র্যাকেটের ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। আমাদের কিন্তু ভার্বটি কমপ্লিট করতে হবে। তাহলে একটু খেয়াল করো, উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে আমাদের কুড বসবে আর হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমাদের ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের একটু খেয়াল করতে হবে আমাদের কি দেওয়া থাকবে। আমাদের কিন্তু দেওয়া থাকবে উড দ্যাট আর সাবজেক্ট দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে। আমাদের কাজ করতে হবে একটি, সেটি হলো আমাদের যে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে এই ব্র্যাকেটে ভার্বের আগে একটি আমরা হলো কুড ব্যবহার করব। আমি আরো একবার বলছি, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট, তারপর হলো সাবজেক্ট আর এখানে হলো কুড আসবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এক্সাম্পল লিখি। এখানে উড দ্যাট মানে হলো যদি, উড দ্যাট আই, উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই, উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই। খেয়াল করো আমাদের এখানে শুরুতে উড দ্যাট আছে, এখন এই সাবজেক্ট আই আছে, আর পরে বসবে হলো আমাদের এই যে কুড, তারপরে ব্র্যাকেটে যা থাকবে তাই লিখতে হবে। উড কুডির পরে অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা এখন অ্যান্সার লিখব উড দ্যাট আই, এখানে হবে হলো কুড, তারপরে ব্র্যাকেটে যে ভার্ব এটাই হবে ফ্লাই ইন দ্য স্কাই। আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছো। তাহলে উড দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কুড আর তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া থাকে এই ভার্ব কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। তোমরা এই রুলটি আশা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যে রুলটি করাবো রুল নাম্বার হলো আমাদের 8। আমরা 8 রুল নাম্বার যেটি করব সেটি হলো খুবই চমৎকার একটি রুল, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, তারপরে হলো লেট, মাস্ট, নিড, ডিয়ার। দেখো হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার এই ভার্বগুলোর পরে অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে এটি হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা একটু খেয়াল করি, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার এই ভার্বগুলোর পরে অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে যে ভার্ব থাকবে সেটি হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা একটি এক্সাম্পল দিই, যেমন you had better go home। এখন আমরা এটি ব্র্যাকেটে রাখলাম, ইউ হ্যাড বেটার গো হোম। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে হ্যাড বেটার আছে, হ্যাড বেটার মানে হলো বরং ভালো। তো এখানে ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, আমাদের যদি হ্যাড বেটার থাকে হ্যাড বেটারের পরে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে এটি হবে প্রেজেন্ট ফর্ম, আর ইউ নো ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকে সেটি কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে ইউ হ্যাড বেটার গো হোম। এখন আরেকটি রুল তোমাদেরকে করাবো, সেটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রুল, বিভিন্ন সময় বিভিন্ন চাকরি বাকরির একাডেমিক সেন্টেন্স কারেকশনে এবং রাইট ফর্ম ভার্বে এই রুলটির খুবই কদর। সেই রুলটি হলো আমাদের ইট ইজ টাইম। আচ্ছা, ইট ইজ টাইম অথবা আমাদের হলো ইট ইজ হাই টাইম। এই যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, তারপরে আমরা যদি আরেকটি শব্দ লিখি উইশ এবং ফ্যান্সি। তো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, উইশ এবং ফ্যান্সি থাকলে এখানে যে ব্র্যাকেটে ভার্ব থাকবে এই ভার্ব হবে পাস্ট ফর্ম। আমি আরো একবার বলছি, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এরপরে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে সেটি হবে প্রেজেন্ট ফর্ম, সরি ভি টু হবে অর্থাৎ পাস্ট ফর্ম হবে।
তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দিয়ে বেশি কোশ্চেন থাকে। উইশ ফ্যান্সি এটা কিন্তু খুবই কম কোশ্চেন থাকে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি থাকলে ব্র্যাকেটের ভার্বটি হবে V2 অর্থাৎ পাস্ট ফর্ম হবে। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব দেওয়া থাকে এটি কিন্তু প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, আমরা এটা হলো পাস্ট ফর্ম করব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, ইট ইজ high time I want a book. It is high time I want a book. তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ হাই টাইম আছে। এখন এখানে ব্র্যাকেটে যে ভার্ব, এই ভার্বটি কিন্তু পাস্ট ফর্ম হবে। তাহলে ওয়ান্টের পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড। আমরা যদি আরো একটি সেন্টেন্স লিখি, ইট ইজ টাইম দিয়ে ইট ইজ টাইম we change our habit. তো একটু খেয়াল করি, আমাদের এখানে দেখো ইট ইজ টাইম আছে এবং এখানে সাবজেক্ট আছে, এখানে যে ব্র্যাকেটে ভার্ব আছে, এখানে আমাদের এই ব্র্যাকেটে ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম না, এখানে হবে পাস্ট ফর্ম। তাহলে চেঞ্জের পাস্ট ফর্ম হলো চেঞ্জড। আশা করি এটি তোমরা বুঝতে পারছো। তবে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমে একটি প্রবলেম হতে পারে, সেটি হলো আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। সেটি হলো যখন তোমরা দেখবে যে ইট ইজ টাইম তারপরে টু আছে, অথবা ইট ইজ হাই টাইম এরপরে টু আছে, তখন আমরা কি করব? যখন দেখব ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম তারপরে কোনো সাবজেক্ট আছে, তখন ভার্বের V2 হবে। আর যখন দেখব ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে হলো আমাদের টু আছে, তখন হলো আমাদের ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপরে যদি আমাদের সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে V2, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমরা এক্সাম্পল দেখি, ইট ইজ হাই টাইম টু ডু ফর দ্য কান্ট্রি। তাহলে এইখানে দেখো ইট ইজ হাই টাইম তারপরে হলো টু আছে, টুর পরে দেখো ভার্ব আছে, এখন এই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ডু আছে, আমাদের ডু বসবে। আশা করি তোমরা এই রুলস গুলো বুঝতে পারছো এবং আমি এটি বলবো যদি তোমরা এই রুলস গুলো একটু ভালো করে দেখো তাহলে আশা করি তোমাদের এই রুলস গুলোর মধ্য থেকে ইনশাল্লাহ 3 থেকে 4 মার্ক কমন পাবে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা 3 থেকে 4 মার্ক পাবে, নিরাশ হবে না। তোমাদের পরীক্ষা আগত, ইনশাল্লাহ তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে। তো ধন্যবাদ। অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসরি ইংলিশ এবং যারা হলো ডিগ্রি কম্পালসরি ইংলিশ পরীক্ষা দিবে তাদের জন্য খুবই একটি সহায়ক। এছাড়া জবের ব্যাচ এবং বেসিক ইংলিশ অথবা অ্যাডমিশনের জন্য ক্লাসটি খুবই হেল্পফুল হবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।